তালুকদারের মায়ের বিয়ে করবি? তোর তো সেই সাহস রে। ওরে অনেক মারছে, আদা মাইরেন না, সাইরা দেন। এখন ক্ষমা কে? ও তালুকদারের মায়ের দিকে হাত বাড়াইছে। আমি বাধ্য এই কামটা করছি। কেন করছো এগুলো? এত কিছুর কারণ কি রাহুল? কেমনটা লাগে? এতক্ষণ আইছো তুমি? এখন ওই আমি বাড়াইছিল, ওই কাম শেষ করে বাড়াইলাম। সে কখন থেকে একলা একলা বয়ে রইছে? যদি কেউ দেখে ফেলাইতো, আব্বার কাছে আর ভাইয়ের কাছে তো যায় বিচারটা দিত। পাগল হইছো? এই জায়গা কুত্তা হ্যাঁ না মানুষ এবার করতে তোমার লাগে বইয়া শান্তিতে কথা করতে পারি না, ভালো লাগে না। আর আমি বলে তোমার দুদিন পরে বিয়ে করে সারা জীবন বললাম একলগে থাকি, এটা স্বপ্ন আমি ভাবতে পারি না। মানে এটা কি আদৌ সম্ভব? ভালোবাসলে সবকিছু সম্ভব। আঙ্গু দুজনের এমন কিছু একটা করণ লাগবো যেন আব্বা আর ভাই নিজের ইচ্ছা করে তোমার বিয়েটা দেয় আমার লগে। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো কাম আছে যেটার মাধ্যমে আমরা কিছু করতে পারবো। আছে, আমি একটা বুদ্ধি বের করছি। যদি একবার এই বুদ্ধিটা কাম হয়ে যায় তাহলে তোমার আমার বিয়ে নিশ্চিত। কি বুদ্ধি? ওই যে আমার ভাই বিদেশ থেকে পালন আছে না, কুস্তি খেলার লেগা, ওটা করে যে ওর লগে তুমি বেট লাগবা। তুমি যদি কুস্তিতে হারাতে পারো, তুমি আমার সেবা পুরস্কার হিসাবে তুমি তো এমনি জিতে যাইবা, আমি জানি। তুমি জিতে যাওয়ার পরে ওর লাগে আব্বাই তোমার বিয়েটা দিয়ে দিব। তুমি কি পাগল? ওই কালা পাড়া হাতির মতো বাচ্চাটা ওর লগে আমার যায়, ওই আমার বগলের নিচে চাপ দিলে তো আমি উড়ে দেবো। এলিগে না, ভালো লাগে না। পুরা কথা শেষ না করতে দিয়ে তুমি যে মাঝখানে বাও হাত ঢুকাই দাও, এটা আমার ভালো লাগে না, বুঝছো? আচ্ছা কও বুঝছি, কও। ওর আমি কিছু টাকা দিব, আমি ওরা কয়ে দিব যে তুই ইচ্ছে করে হারা যাবি, তাইলে তুমি তো ভালো একটা বুদ্ধি দিছো। তুমি ওরা টাকা পয়সা দিয়া ম্যানেজ করো, আমি কালকে সবকিছু ব্যবস্থা করতেছি। ওইখানে সবার সামনে কান ধরে উঠবস করবো, আর গ্রামের সবার সামনে আমগো কাছে মাপ চাইবো, তাইলে আমি মেনে নিব। ঠিক আছে। আমি কান ধরে সবার সামনে মাপ চাইতেছি। আমি আর কোনোদিন তালুকদার সাহেবের মায়ের পিছনে ঘুরবো না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। ওনার শখ জাগছে, তালুকদার বাড়ি জামাই অনেক শখ মিটছে না। থামো তো। কেন থামুম? আমি কেন থামুম? তোদের কত করে কইছি, আমার কথা শুনোস নাই। দেখছিস তোদের কি অবস্থা করে দিয়েছে। চাচি, রাহুল তো রানীরে ভালোবাসে। রাখ তোর ভালোবাসা, রানীরে ভালোবাসে। আজকাল যদি আমার পোলারে ওরা মাইরা ফেলাইতো, তাহলে আমার পোলারে কই খুঁজে পাইতাম। মা কপালে যদি মৃত্যু লেখা থাকে তাহলে এমনি মরবো, আমার কেউ আটকে রাখতে পারবো না। কিরে তো কি ভাবাইতেছিস কে? কালকে রানীরে ওর আব্বা ভাই বিয়ে দিয়ে দিব। ছেলে পক্ষ কালকে দেখতে আইবো। কি কস, সত্যি নাকি? হ, আরাফাত যা কইছে সবই সত্যি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই বিয়ে হয়ে যাইব। তারা দেখতেছে আমরা দুজন তো চলে যেতেছি। আমার মাইডার একটু দেখে রাখিস। হ্যাঁ রে, চিন্তা করতে মানা করিস। আরে চাষিরে নিয়ে কোনো টেনশন করিস না। কালকে সকালে আরাফাত চাষিরে তো নানি বাসা দিয়ে আইবো। মুরাদ ভাই, আপনি আঙ্গলেকে যা করছেন আমি জীবনও ভুলব না। ভাবি, আমি অন্য একজনের ভালোবাসি, বুঝছেন? ওরে লিও কয়দিন পর পালান লাগবো। ঢাকা গেলে একটু থাকতে দিন। ওর বাপ ভাই কিন্তু একদম ভালো না, দুনিয়ার খারাপ। দেখা গেছে আম করে না পেয়ে কিন্তু তোরে আবার আক্রমণ করতে পারে। এই খবরদার আমার বাপ বাইরে খারাপ কইবা না, কই দিলাম। তোমার বাপ ভাই যদি ভালো থাকতো তাহলে আজকে এরকম পলান লাগতো না, আমরা এই জায়গায় শান্তিতে থাকতে পারতাম, বুঝো না? আরে ওইসে থাম তো, তোরা ঝগড়া করিস না। সব জায়গায় খালি ঝগড়া করে।